এবার তাহলে স্কুল থেকে একটা দোকান দেবো আর ওকে শুনতে তাহলে আমি কি সব কি হইবে তাকে দোকান হইবে যদি কেউ জিজ্ঞেস করে বলুন মজুমদার 30 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে টাকাটা যে এত পাইছি কুয়াকাটা পৌরসভায় মামলা করছি বিভিন্ন কার্যালয় করছি কিন্তু তাদের ক্ষমতার অপব্যবহারের কারণে আমরা আগাইতে পারি আমরা এই দুইটা একটা বিক্ষোভ করতে পারলাম না লাভবান হয়েছে কখন কেন ওই আন্দোলনে আপনার বসে আমিও তো এটা নিয়ে আরো আগে থেকে প্রতিবাদ কথাবার্তা হয়েছে কিন্তু সেটা কারো কথা শোনে না এদের কোনো প্রয়োজন নাই তাহলে তো অবশ্যই তারা ওখানে কারণ দর্শাইতো বা আপত্তি দিত জেলা প্রশাসক এবং সহকারী কমিশনারে 7 দিনের সকাল দিয়েছে 7 দিনের মধ্যে আমি তখনকার ছিলাম ক্যাশিয়ার হিসেবে ছিলাম তখন আরেকটা বিষয় আপনাদের মসজিদের এই সমস্যা আপনারা বলতেছেন যে 5 তারিখে পর হইতে আমি 2008 সালে আমি ওই মসজিদে আসি আসার পরে আমি প্রায় 12 বছর মসজিদ মুক্তি করি ওইখানে থাকা অবস্থায় মসজিদ ছিল টিনসেট আমি মুসল্লিদেরকে নিয়ে পরামর্শ করে মসজিদকে আমি 4 থেকে 5 বার বড় করছি কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদের দখলভুক্ত 60% জমি ইতিমধ্যে সামনের অংশের 10% জমিতে কয়েকটি দোকানঘর নির্মাণ করে ভাড়া টাকা তুলে ইমাম মুয়াজ্জিন এবং নুরানি মাদ্রাসা শিক্ষকদের বেতনের টাকা পরিশোধ করা পরে থাকতেন তারা কিন্তু গত 5 আগস্টের কিছুদিন পূর্বে ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী মহিবুর রহমানের ইন্ধনে হঠাৎ করে সামনের দোকানগুলো ভেঙে ফেলা হয় 5 আগস্টের পরবর্তী সময় জমি ফেরত পেতে আমি এবং মুক্ত মসজিদের ইমাম যিনি উপস্থিত আছেন আমার সাথে মুয়াজ্জিন এবং ওখানকার মুসল্লিরা প্রায় 15 জনের প্রতিনিধি একটি দল কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম সাহেবের বাসভবনে আমরা যাই মসজিদের স্বার্থে দোকান নির্মাণ করার জন্য তাকে অনুরোধ করি সামনের জায়গাটায় মসজিদের স্বার্থে দোকান নির্মাণের জন্য অনুরোধ করি কিন্তু সে আমাদের কথা প্রত্যাখ্যান করে বলে আমি বর্তমান সভাপতি মসজিদ ভালোই চলতেছে মসজিদের কল্যাণে যা প্রয়োজন আমি করব পরবর্তী সময় আমরা দেখতেছি সে মসজিদের সামনের জায়গায় ব্যক্তিগতভাবে তিনি নিজ দায়িত্বে মার্কেট নির্মাণের কাজ শুরু করে এবং সেখানে লেখা ছিল আপনারা দেখেছেন যে পটুয়াখালী ব্র্যান্ডিং শপ নামে একটি সাইনবোর্ডও ছিল বিভিন্ন সময় মসজিদের মুসল্লিরা প্রতিবাদ করলেও তিনি সকলের কথা উপেক্ষা করে ক্ষমতা দেখিয়ে কাজ পরিচালনা করে থাকে এমনকি ভ্রাম্যমাণ আদালতে শাস্তি দেওয়ার হুমকি দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখেন তারই ধারাবাহিকতায় গতকালকের 5/6/2025 ইংরেজি তারিখ বৃহস্পতিবার আসর নামাজ বাদ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদের সম্পত্তি উদ্ধারের জন্য বিক্ষোভ মিছিল করে এই সংবাদ পেয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম ইউএনও কলাপাড়া নামে তার ফেসবুক আইডিতে মিথ্যা অপবাদ দিয়ে আইনের আওতায় এনে শাস্তির হুমকি দেয়